এভরিওয়ান, নাটকের শুরুতে আমরা দেখতে পাই টনিকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ সালমাকে জানায় যে তাকে বিয়েবাড়ির গহনা চুরির অভিযোগে ধরে নিয়ে আসা হয়েছে। তখন সালমা বলে সে এই কাজ করতে পারে না, তাকে কেন ধরে নিয়ে আসা হয়েছে। তখন পুলিশ জানায় আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি কাল কোর্টে গিয়ে বলবেন, আমাদের এখন আর কিছু করার নেই, আমাদের হাতে কোনো কিছু নেই। তখন টনি সালমাকে বলে তুমি আমাকে বিশ্বাস করো, আমি এই কাজ কখনো করিনি, আমি এই কাজ করতে পারি না। তখন সালমা বলে আমি তোমার সাথে 10 বছর যাবত সংসার করছি, আমি জানি তুমি এই কাজ কখনো করতে পারো না, আমি যেভাবে হোক তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবো। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই সালমা চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না, তুমি যা করে ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাব না। বিয়ে বাড়িতে এত গহনা দেখি আর লোভ সামলাতে পারিনি, চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ, তোদের হাত ধরছি, অনুরোধ করছি তোর ওকে ছাড়িয়ে দিয়া। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারি বাচ্চাটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। পাশ থেকে কাজের লোক সবকিছু শুনে ফেলে এবং সে থানায় যায়। থানায় গিয়ে পুলিশকে বলে আমি চুরি করেছি, এর দায় আমি নিচ্ছি, টনিকে ছেড়ে দিন, সে নিরপরাধ, সে কিছু করেনি। তখন পুলিশ টনিকে বের করে তাকে তার জায়গায় ঢুকিয়ে দেয়। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই সে তো খুব ভালো কথা, তাহলে এর অর্ডারটা বাড়িয়ে দাও। স্যার, এটা আমাদের কোম্পানি প্রোডাক্ট না, এটা একটা লোকাল ভাটিতে তৈরি হয়। তাহলে ওই ভাটিটাকে কিনে নাও। স্যার, ওরা তাতে রাজি না, ওরা নিজে তুমি বড় হতে চায়। তার মানে ব্যবসা প্রতি সততা আছে। তাহলে এক কাজ করো, ওদেরকে কিছু মালের অর্ডার দিয়ে দাও, ওরা মাল তৈরি করবে আর আমরা সাপ্লাই করবো। পর সেই কোম্পানি থেকে লোক আসে এবং কোম্পানির লোক জানায় যে তাদের 20,000 মাল লাগবে। তখন টনি বলে আমরা এত মাল দিতে পারবো না, আমাদের কাছে এত টাকা নেই। তখন তারা বলে আপনারা টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, টাকা আমরা দিব। তখন তাকে 10 লাখ টাকার একটা চেক ধরিয়ে দেয় এবং বলে আপনারা ব্যবসা শুরু করুন। তারপরে স্যার, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি আমাদের মাল নিচ্ছে না। মানে? স্যার, বাজারে একটা নতুন কোম্পানির মাল ঢুকেছে, সেই মালটাই তারা নিচ্ছে। এ তুমি কি বলছো? আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার 2 কোটি টাকা লস হয়ে যাবে। স্যার, কালকে ইমার্স কোম্পানির ডিল আছে, এর আগে ওরা আমাদের প্রোডাক্ট চেয়েছে, আমরা সেই ডিলটার জন্য যেতে পারি। হ্যাঁ, আমাদেরকে সে ডিলটা নিতেই হবে, না হলে অনেক টাকা লস হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি এখন আসছি। অপরদিকে টনির ব্যবসা আস্তে আস্তে গ্রো করতে থাকে। টনির ভাইরা ভাইদের সমস্ত ডিল আস্তে আস্তে বন্ধ হতে থাকে। নতুন করে কোম্পানি আর কোনো চুক্তি করতে চায় না এবং তারা পথে বসতে শুরু করে। তাদের কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করে বিএনএস কোম্পানির সাথে ডিল শুরু করে। এখানে বিএনএস কোম্পানি বলতে বোঝানো হয়েছে কোয়ালিটি ভালো ছিল, আবার দামেও কম ছিল, আর এখন কোনোটাই নেই। তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি। দেখুন, এই ডিলটি আমাদের ভীষণ জরুরি, না হলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, না হলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সে বুঝলাম, কিন্তু আপনার মাল নিতে গিয়ে আমরা তো লস খেতে পারবো না। টনি সেখানে চলে আসে এবং টনির সাথে ডিল সম্পন্ন হয় সেই কোম্পানির। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই ব্যাংক থেকে লোক আসে এবং তাদের বাসায় এবং প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয় এবং বলে গত 3 মাস থেকে আপনারা হোম লোন জমা করেছেন না বিশ্লেষণ জমা করেছেন? অনেকবার জানার পরে আপনারা কোনো ব্যাংকে টাকা জমা করেননি। স্যার, আপনার কাছে আমরা কিছুদিন সময় চাইছি। আমরা আর আপনাকে কোনো সময় দিতে পারবো না। আগামী কালকের মধ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমা না দেন, আপনার কোম্পানি ও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই বুবু, কি ব্যাপার তোরা এখানে? বুবু, আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, তো আমরা কি করবো? ব্যাংক থেকে লোক এসেছিল, কালকের মধ্যে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়ি ও কোম্পানি নিলামে উঠে যাবে। তাই তোমাদের কাছে কিছু টাকার জন্য এসেছি। তো যা খুশি হয়ে যাও, আমি 1 টাকা দিতে পারবো না। সালমা, এইভাবে বলো না। তোরা কোন মুখে বাড়িতে টাকা চাইতে এসেছিস? ভুলে গেছিস সেদিনের কথা? কিন্তু আমি ভুলিনি, তোরা আমাদের অনেক কষ্ট দিয়েছিস। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দাঁড়াও, তোমাদের ব্যাংকের লোনের টাকা আমি শোধ করে দিয়েছি, আজ থেকে তোমরা ওই বাড়িতে থাকতে পারো। এই নাও বাড়ির চাবি। তবে একটা কথা মাথায় রেখো, কোনো মানুষকে দেখে অহংকার করো না, কারণ আজকে যাকে তোমরা জিরো ভাবছো তা নসিব যদি ঠিক থাকে উপরে লাগবে তাকে হিরো বানাতে পারো। ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করে ফেলেছি। আরে না না, তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আমার কোম্পানিতে জয়েন করো। নিলামে উঠানো হবে। ঠিক তারপরে দৃশ্যে আমরা দেখতে পাই। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্ট করে দিবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন।